প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এমন ছুটে চলা, কেউ যাচ্ছেন বাসে, আবার কেউ যাচ্ছেন ট্রেন কিংবা লঞ্চে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকেই। স্ট্যান্ডিং টিকিট দেয় কিছুটা ভোগান্তিতে পড়েন অনলাইনে টিকিট নেয়া যাত্রীরা। আমি 4 তারিখে টিকিট ট্রাই করছি, 5 তারিখও ট্রাই করছি। 1 ন্যানো সেকেন্ডে টিকিট শেষ। এই টিকিটগুলো যে কে পায় এটা আমরা জানি না। স্ট্যান্ডিং টিকিট নিছি, একটু পর হয়তো বা উঠাই দিবে, অনেক লোক ঢুকতে দিচ্ছে না। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেলপথ উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। কি বলে যে মোবাইল কোর্টের মাধ্যমে ফাইন করা হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষের উপস্থিতিতে এমন ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন চাহিদা অনুযায়ী ট্রেন না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কেউ কেউ। যে যাত্রী চাহিদা এটা আসলে কয়েক লাখ, আসলে এই জন্য দেখা যাচ্ছে যে ট্রেনের যে সিট সংখ্যা আছে তাতে আমাদের যাত্রীদের সংকুলান হচ্ছে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া সুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময় মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি। কেন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যথাসময়ে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ। তবে প্রতিটি লঞ্চে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাদাগাদি করে লঞ্চের ডেকে বসে ঢাকা ছাড়েন অনেকেই। নিম্ন আয়ের মানুষ যারা, আমাদের জন্য সবচেয়ে বেটারেবল জার্নি হইলে নৌ জার্নি, লঞ্চ জার্নি। নৌপথে ঈদযাত্রার সার্বিক তদারকি করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি সদরঘাটে সড়ক পথে আসতে যানজট কমাতে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন। যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। শেষ সময়ে ঈদযাত্রায় কিছুটা দুর্ভোগ থাকলেও প্রিয়জনের মুখ দেখার অপেক্ষায় থাকা মানুষগুলোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।